হ্যালো ভিউয়ার্স। তো আগের ভিডিওতে আমরা করেছিলাম যে একটা অ্যারের মধ্যে আমরা একটা কিছু নাম্বার নিয়েছিলাম, এলিমেন্টস নিয়েছিলাম এবং পরে আমরা অন্য একটা অ্যারেতে সেটা রিভার্স করেছিলাম। এবার আমরা তখন আমরা কি নিয়েছিলাম, একটা আলাদা একটা অ্যারে নিয়েছিলাম। তো সেই এক্সটার্নাল অ্যারের মধ্যে আমরা রিভার্স করেছিলাম, তার রিভার্স এলিমেন্টগুলোকে আমরা ঢুকিয়েছিলাম। কিন্তু এটা আমরা এই প্রোগ্রামে আমরা এই ভিডিওতে দেখবো যে কীভাবে একটা অ্যারের মধ্যেই রিভার্স করতে হয়। ওকে, তো একটা অ্যারে বলতে আমরা যে অ্যারের মধ্যে আমরা এলিমেন্টগুলো রাখবো সেই সেম এলিমেন্টগুলো সেই সেম অ্যারেতেই আমরা রিভার্স করব। আমরা কোনো এক্সটার্নাল বা আদার্স কোনো অ্যারে আমরা ইউজ করব না। তো সেটা কিভাবে করতে হয়, আমরা আমরা যে আগের যে প্রোগ্রামটা করেছিলাম সেই প্রোগ্রামেই আমরা একটু চেঞ্জেস করব, সেটাই আপডেট করব, আলাদা করে আর প্রোগ্রাম করব না। তো দেখো, আমরা আগের প্রোগ্রামটা যারা দেখেছো সবাই হয়তো বুঝেছো যে এটা কিভাবে করেছি। তো আমরা যেহেতু নিউ অ্যারে নেবো না, তাই আমরা সেম অ্যারেকেই আমরা করব। তো এটাকে আমরা লিড করে দিচ্ছি, নিউ অ্যারেটাকে। এখানে আমরা নিউ অ্যারেটাকে কেটে দিচ্ছি। তো আমাদের এখানে কিছু চেঞ্জেস করতে হবে। তো দেখো, আমাদের লুপের মধ্যে কি করতে হবে, আমাদের যে ভেরিয়েবলটা আছে সেখানে আমাদের একটা একটা অ্যারে আছে। সেই অ্যারেটার মধ্যেই আমাদের ith আর j দুটো লুপ চালিয়েছি এবং দুটো লুপের মধ্যে আমাদের শেষ থেকে ফার্স্ট থেকে 0 থেকে একটা চলছে, n-1 মানে শেষ থেকে একটা চলছে। ওকে, তো যেহেতু শেষ থেকে একটা চলছে, তো আমরা লাস্টের এলিমেন্টটাকে ফার্স্টে দেবো এবং ফার্স্ট এলিমেন্টটাকে লাস্টে দেবো। ওকে, তো আমরা একটা আমাদের জাস্ট সুইচ করতে হবে। জাস্ট যারা যারা জানো যে সোয়াপ করা জানো যারা, তারা তো অবশ্যই জানো যে একটা থার্ড ভেরিয়েবল নিয়ে কীভাবে সোয়াপ করতে হয়। তো আমরা সেমভাবেই করবো, একটা থার্ড ভেরিয়েবল একটা নিয়ে নিই, টেম্প। তো আমরা জাস্ট সোয়াপ করে দেবো। টেম্পের মধ্যে আমরা কি রাখবো, যে অ্যারে অফ আই, যে ভেরিয়েবলটা অ্যারে অফ আই এর মধ্যে আমরা অ্যারে অফ আই ভেরিয়েবলটাকে আমরা যে ভ্যালুটা আছে সেটাকে আমরা টেম্পের মধ্যে রাখলাম। এবার কি করব, অ্যারে অফ আই এর মধ্যে আমরা অ্যারে অফ জে তে যে ভ্যালুটা আছে, অ্যারে অফ জে তে যে ভ্যালুটা সেটা আমরা তার মধ্যে রেখে দেবো। অ্যারে অফ জে এর যে ভ্যালুটা সেটা আমরা অ্যারে অফ আই তে রেখে দেবো। তো অ্যারে অফ আই এরটা আপডেট হয়ে যাবে এবং তারপরে কি করব, অ্যারে অফ আই তে আমরা টেম্পে যেটা আছে সেটা আমরা রেখে দেবো। ওকে, আশা করি সবাই বুঝতে পারলে কি করলাম। কিন্তু এখানের প্রবলেমটা কি হবে, আচ্ছা আমি আগে প্রবলেমটা বলার আগে আমি একবার রান করিয়ে দেখিয়ে দিই যে প্রবলেমটা কোথায় আসছে। দেখো, আমি যদি এটাকে রিভার্স করি, দেখো 5 দিলাম, এবার এন্টার অ্যারে এলিমেন্ট 5, এন্টার অ্যারে এলিমেন্ট। তো আমরা 10, 20, 30, 40, 50, দেখো রিভার্স হওয়া দরকার, কিন্তু এখানে দেখো 10, 20, 30, 40, 50 এসছে, কিন্তু নিউ অ্যারেতেও কিন্তু 10, 20, 30, 40, 50 এসছে, কিন্তু আমরা তো রিভার্স করেছিলাম, কাজ করছে না কেন। দেখো, এবার প্রবলেমটা আমি বলি যে এখানে দেখো i0 থেকে শুরু হয়েছে এবং in-1 পর্যন্ত চলছে। ওকে, তো আমরা একটা অ্যারে নিয়ে নিলাম, ধরো এই অ্যারেটাই আমাদের আছে এখানে 10, 20, 30, 40, 50। ওকে, আচ্ছা আমরা চারটি নিলাম, চারটি অ্যারে নিলাম। ওকে, তো এবার কি হয়েছে, আমরা যখন i0 আছে, i ইকুয়াল টু 0 এবং আর জে আছে, জে ইকুয়াল টু শেষ থেকে শুরু হচ্ছে, জে ইকুয়াল টু তখন 3, জে ইকুয়াল টু 3, n-1 তো 3 থাকবে। তো যখন এটা হচ্ছে তখন কি হচ্ছে, i0 তে তখন টেম্প ইকুয়াল টু টেম্পে মানে 10, টেম্পের মধ্যে 10টা ঢুকছে, 10 ঢুকছে, তারপর সোয়াপ হচ্ছে, মানে এখানে চলে আসছে 40, এখানে চলে আসছে 10। ওকে, হলো, নেক্সট লুপে গেল, নেক্সট লুপে গিয়ে 0টা 1 হলো, 1 হলো, যখন 1 হলো তখন এখানে এসে আবার সোয়াপ হলো, তো এখানে এসে এটা 1 হলো, এটা হলো 30, এটা হলো 20, কিন্তু লুপটা কিন্তু আবার ঘুরছে, লুপটা কিন্তু তখন থামছে না। তো i0 ছিল, 0 থেকে 1 হলো, 1 থেকে এখন 2 হলো, এইটা 3 ছিল, 3 থেকে 2 হলো, 2 থেকে আবার 1 হলো, তখন কি হলো, 2 এর মধ্যে যেটা ছিল 2 আর 1 এর মধ্যে সোয়াপ হলো, তো এটা 2, এটা 2 এবং এটা 1, তখন এটা আবার 20 হয়ে গেল, আবার এটা 30 হয়ে গেল। নেক্সট বার আবার যখন i ইনক্রিমেন্ট করে 3 হলো, যে তখন 0 হলো, তখন কিন্তু আবার এটা এখানে 0-র সঙ্গে 3 সোয়াপ হয়ে গেল, তো এখানে আবার 10 চলে এলো, এখানে আবার 40 চলে এলো। তো এইটা হয়ে গেল প্রবলেম, কিন্তু আমাদের এখানে চেঞ্জেসটা যেটা করেছিলাম, কিন্তু তারপরে আবার কিন্তু এটা চেঞ্জ হয়ে আবার সেম পজিশনে চলে এলো, কিন্তু আমরা এটা করতে চাই না। তো আমাদের তখন কি করতে হবে, যে লুপটা যখনই এটার মিডিল পজিশনে যাবে মানে 2তে যাবে, তখন কিন্তু আমাদের থেমে যেতে হবে।
আর এইটা 2-তে না, যেহেতু 3 আছে তো 1, তো মাঝামাঝি যেটা 1 0 through 3 মানে 1.5, তো 1-এ থেমে যেতে হবে, এবং এইটা যেহেতু 3 ছিল তো এটা 2-তে থেমে যেতে হবে। এর মাঝামাঝি এটা 2-তে শেষ থেকে, তো 2-তে এটা থেমে যেতে হবে কিন্তু। তো তার জন্য আমাদের কি করতে হবে, যে আমাদের লুপের যে কন্ডিশনটা দিয়েছি কন্ডিশনে আমাদের চেঞ্জেস আনতে হবে। তো n/2 যদি আমরা করে দিই, দেখো এটা মিডিলে থেমে যাবে। তো যদি আমাদের n যদি 5 হয়, n যদি 4 হয়, তো 4/2, 4/2 এখানে যখন n 4 আছে, 4/2 মানে 2 নেবে, তো 2 আগে মানে 1 পর্যন্ত চলবে, 1 পর্যন্ত চলবে, বুঝতে পারছো সবাই? কিন্তু এখানে কি করতে হবে, এখানে দেখো আমরা যে n-1 থেকে শুরু করেছিলাম, মানে 3 থেকে শুরু করেছিলাম, 3 থেকে শুরু করেছিলাম 3 আগে পর্যন্ত, যে 3 0 আগে পর্যন্ত চললো, কিন্তু 0 আগে পর্যন্ত চলবে না, কিন্তু এখানে আমাদের কি করতে হবে, n-1/2 যদি আমরা করি, সেখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই, n-1/2 যদি করি, তখন কি হবে, n-1 মানে যে 3/2, তো 1.5 হয়ে গেল, কিন্তু 1.1 এ যদি এটা তো ইন্টিজার নেবে, তো 1 নেবে, 1 এ দাঁড়ালে কিন্তু হবে না, তখন 2-তে দাঁড়াতে হবে। তখন কি করলাম, এখানে আমরা একটা ইকুয়ালটা কেটে দিলাম, তখন কি হলো, n-1/2 মানে হচ্ছে 1 এর আগে পর্যন্ত চলবে। তো এখানে কি হলো, যে মানে 2 পর্যন্ত চলবে, n-1/2 1 হবে, কিন্তু এই 1 এর আগে পর্যন্ত চলবে, 1 পর্যন্ত কিন্তু চলবে না, যেহেতু ইকুয়াল ছিল, ইকুয়ালটাকে আমরা কেটে দিলাম। তো দেখো এবার কিন্তু আমাদের ঠিকঠাক চলবে কোডটা। দেখো এবার যদি প্রবলেম আশা করি হবে না। দেখো এন্টার অ্যারে সাইজ 5, 10, 20, 30, 40, 50, ওকে। দেখো আচ্ছা, এখানে প্রবলেমটা হচ্ছে, আচ্ছা এখানে সোয়াপ হয়নি কিছু, কিন্তু সোয়াপ হওয়ার কথা। অ্যারে অফ আই, অ্যারে অফ জে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমরা আই এর মধ্যেই ঢুকিয়েছি, এটা আমরা জে করতে হবে, ওকে, জে করতে হবে। তো আশা করি সবাই এখানটা যেটা আমরা করলাম সেটা সবাই বুঝতে পারলে। এখানে হয়তো এখানে আর আই করেছিলাম, সবাই বলছে হয়তো এখানে চেঞ্জেস না করলেও হতো, কিন্তু এই প্রবলেমটা ওখানে ছিল আর কি। এটার কোনো প্রবলেম না, এখানে আইতে টেম্প ওরকম কিছু প্রবলেম ছিল না। যদি কেউ করতে চাও অবশ্যই করে নিতে পারো, যদি আমার কথায় বিশ্বাস না হয় যে হ্যাঁ ওটা হচ্ছিল না, আমার কোডে প্রবলেম ছিল, সবাই করে নিতে পারো ওটা। 20, 30, 40, 50, ওকে। দেখো এবার এন্টার দিলাম, দেখো 50, 40, 30, 20, 10। আর একবার চালিয়ে দেখি। এবার আমরা একটু বড় অ্যারে নিই, 8-এর অ্যারে নিই। তো 14, 52, 63, 15, 85, 96, 94, 74। দেখো 74 শেষে, তারপরে 94, 96, এখান থেকে উল্টাতে এসছে, এবং শেষে 14। ওকে, কোড ঠিকঠাক চলছে। আচ্ছা এবার যাদের হয়তো মনে হচ্ছে যে তখন ভুল হয়েছিল, তখন আমি আবার একবার করে দিই। এখানটা যদি আমরা n করি, এবং এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ছিল, তো এখানে আমরা 0ই করি। দেখো দেখো তাও কিন্তু এটা সেম হবে, ঠিক আছে। 5, 10, 20, 30, 40, 50, দেখো সেম আছে। তো এটাই আমি বলছিলাম, এটা কিন্তু প্রবলেম হবে। তো তার জন্য আমরা কি করলাম, যে এটা লুপটা কিন্তু মাঝামাঝি চালালাম, n/2 করলাম, এবং এখানে কি করলাম, n-1/2, আচ্ছা n-1/2। চলো, কোড ঠিকঠাক চলছে, এখানে কিন্তু কোড একদম ঠিকঠাক চলছিল, সবাই দেখলে কোড ঠিকঠাকই চলছে। 10, 20, 30, 40, 50, ওকে। দেখো 50 রিভার্স হয়ে গেছে। তো এটা আমরা কি করলাম, আগের দিন আমরা করেছিলাম যে রিভার্স করেছিলাম, বাট ওটা একটা নিউ অ্যারে, একটা এক্সটার্নাল অ্যারে আমরা ইউজ করেছিলাম, কিন্তু এটা আমরা সেম অ্যারের মধ্যেই আমরা রিভার্স করে নিয়েছি। তো আশা করি সবাই বুঝতে পারলো, যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আর এগুলো খুবই ইম্পর্টেন্ট কিছু কোড, কারণ এগুলো যারা ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছে অবশ্যই এই প্রোগ্রামগুলো সবাই দেখে যাবে, কারণ ইন্টারভিউতে অনেক কোম্পানি ইন্টারভিউতে এই প্রোগ্রামগুলো ধরে, এবং এক্সপ্লেন করতে বলে যে কোডটা কী করেছো, কোথায় কীভাবে লুপটা চলছে, কীভাবে এক্সপ্লেন করতে বলে। তো সেইগুলো অবশ্যই সবাই একবার করে দেখে যাবে। যদি যে লাইনে অসুবিধা হবে সেই লাইনে আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ অসুবিধা হচ্ছে। যদি কমেন্টে আমি না দেখি তো অবশ্যই আমাকে লিঙ্কডইনে বা ইনস্টাগ্রামে হয়তো একবার মেসেজ করতে পারো, তো আমি হয়তো দেখে মেসেজ রিপ্লাই করে দেবো, বা ইমেল করে দেবে, তো ইমেলে আমি চেক করি ডেলি, তো ইমেলে আমি মেসেজ করে দেবো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।